বেহেশত ও জাহান্নাম বলে কিছু নেই। বেহেশত একটা শান্তির কল্পনা মাত্র। যারা শান্তির আশায় এখন কষ্ট সহ্য করে যাচ্ছে, তারা মৃত্যুর পর এসব কিছুই পাবে না। মৃত্যুর পরে একজন মানুষের প্রাণহীন পচে যাওয়া দেহ কিভাবে জীবিত করা যায় আপনারাই বলুন। মৃতদেহের মধ্যে নাকি আবার জীবন ঢুকিয়ে দেওয়া হবে। এটা একজন বিবেকবান ব্যক্তি কিভাবে মেনে নেবে? তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে উপযুক্ত প্রমাণ দ্বারা আমার যুক্তি খণ্ডন করবে? কেউ থেকে থাকলে তাকে স্বাগতম জানাচ্ছি। আমি বিতর্কের জন্য প্রস্তুত রয়েছি। আমার খোদাগণ এবং তোমাদের খোদার কসম, কিয়ামত ও পরকাল বলতে কিছুই নেই। মৃত্যুর পর কেউ জীবিত হবে না। আজব ব্যাপার, তুমি এমন কিছু নিয়ে কসম খাচ্ছ যা তুমি নিজেই জানো না। কি বলতে চাও? আচ্ছা, তুমি কি কসম কেটে বলতে পারো যে দরিয়ার মধ্যে দরিয়ার পরী থাকাটা একেবারেই অসম্ভব? এখন পর্যন্ত এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। দরিয়ার পরী একটা কল্পনা মাত্র। কথার জবাব দাও। তুমি প্রমাণ করতে পারবে যে দরিয়ার পরীর কোনো অস্তিত্ব নেই? না, আমি তো সমস্ত দরিয়া খুঁজে দেখিনি, কিন্তু এটা যে আছে তা তো কেউ প্রমাণ করতে পারেনি। আচ্ছা, তুমি কি ভিন্ন কোনো দুনিয়া থেকে এখানে এসেছো? না, ভিন্ন দুনিয়া বলতে কিছু আছে তা আমি বিশ্বাস করি না। বুঝলাম, তুমি ভিন্ন কোনো দুনিয়া থেকে আসোনি। আচ্ছা, অন্য কোনো জগতের কোনো মুসাফির বা কোনো সাক্ষীর সাথে কি তোমার মোলাকাত হয়েছে? না, আমি বিশ্বাস করি না এমন কোন অস্তিত্ব বিরাজমান আছে, এবং কল্পনাও করি না এমন কোন সত্তার অস্তিত্ব রয়েছে। তোমার কসম কাটা দেখে মনে হচ্ছে তুমি একবার মৃত্যুর স্বাদ নিজে গ্রহণ করে আবার ফিরে এসেছো, এবং নিশ্চিত জেনে এসেছো যে মৃত্যুর পরে কিছু নেই। আর মৃত থেকে জিন্দা হওয়া কোনো ব্যক্তির সাথে মোলাকাত করে তার উদ্ধৃতি দিচ্ছ। আমি বিশ্বাস করি যে মানুষ মরে গেলে পচে যায়, মৃত মানুষ কখনো জীবিত হয় না, আর এটাই চরম সত্য। তার চেয়ে এটা বলো যে আমরা মৃত ব্যক্তির জিন্দা হওয়া দেখিনি। আর এটা মিথ্যা যে অগণিত আম্বিয়া তাদের ঐশী ক্ষমতার বলে অসংখ্য মানুষকে জিন্দা করে তুলেছেন। আমি নিজের চোখে যা দেখিনি তা কখনোই বিশ্বাস করব না। তুমি ভাবছো খোদা তাআলা তার অস্তিত্ব প্রমাণের জন্য সকল মৃত মানুষকে জিন্দা করে তুলবেন, যাতে সকলে কিয়ামতের কথা বিশ্বাস করে? খোদা তাআলার একটি মজেজাই সকল যুগের সকল মানুষের কাছে তার অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট। আর যদি বিশ্বাস করতে নাই চাও, তাহলে নিজের চোখে দেখলেও বিশ্বাস করবে না। ঠিক যেমন ঈসা মসীহ অসংখ্য মানুষকে জিন্দা করার পরেও তাকে জাদুকর বলা হয়েছে। আমি অতটা গাধা নই যে যা নিজের চোখে দেখিনি তা বিশ্বাস করব। তাহলে নিজের বিবেককেও বিশ্বাস করো না, কারণ ওটাও তো চোখে দেখা যায় না। ফাদার ফিলিপস সঠিক জবাব দিয়েছে। সে নিজেও ইতস্তত বোধ করছে যে কোনটা সঠিক। দেখলেই তো সে নিজেই জবাব দিতে পারল না। এখানে কি করছো? চলো চলো যাই। আসুন আসুন, ওই যে ওইদিকে কুপুরি ও শেরিকি কথাবার্তা বলছে। আসুন আসুন, এইদিকেই আসুন। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখুন, ওই যে সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। এসো, আমাকে এসো। কোথায় নিয়ে যাচ্ছ? এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। চলো। আমি তো ভুল বলিনি, আমি সত্য বলেছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি তো ভুল কিছু বলিনি। আপনার মতো ন্যায় বিচারক নিশ্চয়ই চাইবেন না যে আমি আমার সন্তান ও স্ত্রী নিয়ে ক্ষতির সম্মুখে পড়ি। না না, তা কেন চাইবো? আমি ওদের গলা দিয়ে তোমার পাওনা করি সব টেনে বের করব। দরুদ আপনার উপর। আগামীকালই ওকে আদালতে হাজির করব। মহামান্য কাজী, ঠিক আছে? দেখুন
কি হয়েছে? এই লোকটি মূর্তি ইবাদতকারী তাবলিগ করছে। ওর বিচার হবে সবার সামনে। ওদেরকে ভেতরে আসতে দাও। চলো। কি এমন ঘটে গেল যে মূর্তি ইবাদতকারীরা তাবলীগ করার অনুমতি পাচ্ছে না? আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? জানি না ঘুমিয়ে আছি নাকি জেগে আছি। তার চেয়ে বরং এখান থেকে চলে যাওয়াটাই মনে হয় উত্তম হবে। এটা তো গির্জাই মনে হচ্ছে। কাউকে জিজ্ঞেস করি। একটু শুনবেন, এটা কিসের ইবাদতখানা? এটা কি সেই গির্জা যেখানে ইহুদি গোষ্ঠী ইবাদত করে? না ভাই, এটা হযরত ঈসা মসীহের অনুসারীদের গির্জা। তার মানে এটা খ্রিস্টানদের গির্জা। এখানে তুমি কি চাও ভাই? দুঃখিত। এইটা কি? কি বলছো? তুমি কি মূর্তি ইবাদতকারী নাকি? না না না, এমনিতেই সওয়াল করলাম। এই ভাস্কর্য আমাদের মাওলা হযরত ঈসা মসীহের, যাকে পবিত্র ক্রুশে ঝোলানো হয়েছিল। পবিত্র ক্রুশ? হযরত ঈসার ভাস্কর্য? হ্যাঁ। মনে হচ্ছে আগে কখনো এই পবিত্র ভাস্কর্য দেখোনি? না না, দেখিনি। শুক্রিয়া। শুক্রিয়া। আপনাকে অনেক শুক্রিয়া ফাদার ফিলিপস। তোমার মঙ্গল হোক। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি কি ভুল দেখছি নাকি নিজেই ভুলের মধ্যে আছি?
দুঃখিত জনাব, রুটি কোথায় কিনতে পাওয়া যাবে বলতে পারেন? ওইদিকে যাও। শুক্রিয়া। এই টুকরাটা নাও, বাড়ি যাওয়া পর্যন্ত খাবে, কেমন? কি চাও? রুটি। তুমি কি সেই ব্যক্তি নও যে আমাকে এই শহরের নাম জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ হ্যাঁ। যতটুকু ইচ্ছা তুলে নাও। আমাদের ভাগ্য ফিরে আসলো মনে হয়। এই বিদেশি ব্যক্তি আমাদের গুপ্তধন দিয়েছে। আমারও বিশ্বাস এটা গুপ্তধন। যতক্ষণ পর্যন্ত না ও গুপ্তধনে খবর দিচ্ছে ওকে ছাড়বি না। হ্যাঁ, এই বিদেশি এই বিদেশি এই মুদ্রাগুলো কতগুলো পেয়েছিস? বুঝলাম না। সওয়াল করছে যে এই মুদ্রা কতগুলো আছে তোমার কাছে? একটাই ছিল, আর নেই। দেখো বিদেশি, আমরা জানি না তুমি কোন দেশের, কিন্তু আমাদেরকে কি ধোকা দেওয়া ঠিক হবে? ধোকা কেন দিব? আমি বুঝতে পারছি না তোমরা ধোকা দেওয়ার কথা কেন বলছো। এই গুপ্তধনটা কোথা থেকে পেয়েছো? দেখো ভাই, তোমরা কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা যদি চাও এই মুদ্রার পুরোটাই রেখে দিতে পারো, বাকিটা ফেরত দিতে হবে না। দাঁড়াও দাঁড়াও, এই শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? পালানোর চিন্তা একদম মাথা থেকে বের করে ফেলো। এইদিকে সরে এসো। দেখো বিদেশি, তোমার জন্য লাভজনক হবে যদি আমাদের সঙ্গে হাত মিলাও। যদি সিপাহী বুঝতে পারে গুপ্তধনটা হাতছাড়া হবে, পরে জরিমানাও দিতে হবে, তোমার কিছুই থাকবে না। অতএব আমাদের কথায় রাজি হয়ে যাও এবং বুদ্ধিমানের মতো 3 ভাগে ভাগ করো, তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আমরা নিজেরাই ভাগ করে নেব। তোমরা এসব কি বলছো? পাগল হয়ে গেছো তোমরা, সরো তো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও, তোমাকে ছাড়ছি না, তোমাকে ছাড়ছি না। অনেক লোক, ওই গুপ্তধনের মালিক তুমি একা হবে তা হবে না। কিসের গুপ্তধন? সরে যাও। শোনো শোনো, আমাদের না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। এই যে এখানে এখানে শোনো, সবাই সবাই এখানে এসো, ও গুপ্তধন পেয়েছে। না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। এই যে এখানে এখানে শোনো, সবাই সবাই এখানে এসো, ও গুপ্তধন পেয়েছে। ওর কাছে গুপ্তধন আছে। হ্যাঁ, ধরে রাখো ওকে। ও গুপ্তধন পেয়েছে, ওর কাছে গুপ্তধন আছে। হ্যাঁ, ধরে রাখো ওকে। আলী জনাব, একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে। বলা হচ্ছে তার কাছে গুপ্তধন রয়েছে, তার সঙ্গে একটি মুদ্রাও পাওয়া গিয়েছে। আলী জনাব, একটু দেখুন। আজ আর দেখতে চাইছি না, খুব ক্লান্ত লাগছে।
আজব মুদ্রা এটি আলী জনাব, একটু ভালোভাবে দেখুন। এটি তো অত্যন্ত পুরনো একটি মুদ্রা। ওকে ভেতরে নিয়ে এসো। নিয়ে এসো ওকে। আচ্ছা বলো তো, এই মুদ্রা তুমি কোথায় পেয়েছো? এটি আমার নিজের মুদ্রা, আমি কোথাও থেকে পাইনি। তোমাকে দেখে তো ঠাট্টা তামাশার লোক মনে হয় না। এই মুদ্রা আমাদের জামানার নয়, এখনকার মুদ্রা সম্পূর্ণ ভিন্ন রকমের। এত পুরনো মুদ্রা তো তোমার কাছে থাকার কথা নয়। আমার বলার মতো কিছুই নেই, শুধু বলতে পারি এই মুদ্রা আমার নিজের এবং কোথাও থেকে পাইনি। দেখো জনাব, আমি ভীষণ ক্লান্ত, তোমার সাথে অযথা বাতচিত করতে চাই না। অতএব দৌড়ার আঘাত খাওয়ার পূর্বে এই মুদ্রা তুমি কোথায় পেলে তার স্বীকারোক্তি দাও। আমার উত্তর সেটাই যেটা আমি বলেছি। যদি 1000 বারও জিজ্ঞেস করেন আমার উত্তর একই থাকবে। আমি জানি যে সামান্য দৌড়ার আঘাত তোমার মুখ খুলে দিতে পারে, তবে সূক্ষ্ম তদন্তের জন্য আমি একটু সবুর করব। এই মুদ্রা সত্যি অনেক পুরনো। আশা করছি আলী জনাব থিওডোসের উপদেষ্টা বার্নাবোস এই মুদ্রার ইতিহাস উৎপত্তি সম্পর্কে ধারণা দিতে পারবেন। রাজ দরবারে যাও আর আমার পক্ষ থেকে জনাব বার্নাবোসকে দাওয়াত দেবে। জি আলী জনাব। হাদেরিয়ানুস, অস্তানিয়াসের হাদেরিয়ান। 300 বছরের পুরনো মনে হচ্ছে। কি 300 বছর পুরনো? আমার বন্ধু বার্নাবোস একজন ইতিহাসবিদ। তিনি বলছেন যে এই মুদ্রা 300 বছর পূর্বের। এবার তো বলো, এই মুদ্রা তুমি কোথায় পেলে? আমি যদি অনুমতি দান করেন আপনাকে একটা সওয়াল করতে চাই। আমার সওয়ালের জবাব কিন্তু পাইনি। আমি কিছুই জানি না, যে উত্তরই দেই না কেন কোনো ফায়দা নেই। আসলে কোনো কিছুই পূর্বের জায়গা মতো নেই। মনে হচ্ছে দুনিয়া পুরোপুরি উল্টে গিয়েছে। আলী জনাব, আপনি কি খ্রিস্টান? এটা জিজ্ঞেস করার কি আছে? অবশ্যই আমি খ্রিস্টান। এখানকার সবাই খ্রিস্টান। এমনকি সম্রাটের বাইয়াত গ্রহণের পূর্বেও খ্রিস্টান ছিলাম। আর আমি এটা বুঝতে পারছি না তুমি এতে অবাক হচ্ছ কেন? তার মানে ডিওক্লেটিয়ানুস এবং সম্রাট হাদিরিয়ানুস খ্রিস্টান হয়েছেন? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি এসব কি বলছো? হাদিরিয়ানুস তো কয়েকশো বছর পূর্বেই মারা গেছেন। আর ওই ডিওক্লেটিয়ানুস সে কে? আসলে ঠিক করে বলো তো, তুমি কে? হাদিরিয়ানুসের মুদ্রা তুমি কোথায় পেলে? আমার মনে হয় আমি যে ফিলাডেলফিয়ার অধিবাসী, এটা সেই ফিলাডেলফিয়া নয়।
খোদার কসম, আমি থমকে গেছি। আমার মাথায় কিছুই ঢুকছে না। হাদেরিয়ানুস গতকালও এই ফিলাডেলফিয়াতেই ছিল, আর আপনারা আমাকে বলছেন শত শত বছর আগে মারা গেছে। গতকালও সবাই মূর্তি ইবাদত করত, আর এখন সবাই খোদা তাআলার ইবাদত করে। শহরের প্রবেশদ্বারে জুপিটারের ভাস্কর্য ছিল, আর আজকে সেখানে দেখলাম খ্রিস্টানদের গির্জা। হে দয়ালু পরওয়ারদিগার, আমি তোমার একনিষ্ঠ বান্দা। আমি কিছুই জানি না, আমাকে কিছু জানাও। আচ্ছা, তুমি আমাকে বলো তো, আমরা কোন বছরে বসবাস করছি? আমি যা জানি তা হলো, গতকাল আমি যখন এই শহর থেকে গিয়েছিলাম তখন 890 সাল। এর চাইতে বেশি কিছু জানি না, কিছুই বুঝতে পারছি না। আমার পরওয়ারদিগার সব জানেন। 890 কিসের উপর ভিত্তি করে? 890 সাল রোম প্রতিষ্ঠার পরে। হযরত ঈসা মসীহের জন্ম 753, 890, 37, 137, 137 খ্রিস্টাব্দ, হাদিরিয়ানের হুকুমতের শেষ বছর। জনাব কাজী, হাকিকত হচ্ছে হাদেরিয়ানুস যখন মারা যান তখন ফিলাডেলফিয়ায় ডিওক্লেটিয়ানুস নামে একজন শাসক ছিলেন। আশ্চর্য ঘটনা। দেখো জনাব, আমি এখনো পরিষ্কারভাবে তোমার উদ্দেশ্য বুঝতে পারিনি, কিন্তু তোমাকে জানানোর জন্যই বলছি, হযরত ঈসা মসীহের জন্মের পর এখন 437 খ্রিস্টাব্দ। আর তুমি কিনা বলতে চাইছো এখন 137 খ্রিস্টাব্দ? আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি 300 বছর ভুল করছো। 300 বছর? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো তোমার কথার মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই? আমি নিশ্চিত যে গুপ্তধন লুকানোর জন্য তুমি এসব কথা বানিয়ে বানিয়ে বলছো, অথবা কোনো অপরাধ লুকাতে ছল চাতুরীর আশ্রয় নিচ্ছ। এখনো ভালোই ভালোই বলছি, সত্যটা বলে দাও। কেবলমাত্র সত্যটা বললেই তুমি রেহাই পেতে পারো। আমি আপনাদেরকে সত্যটাই বলছি। আমি মিথ্যে কথা বলতে যাব কেন? ওকে এখান থেকে নিয়ে যাও, আর দৌড়ার আঘাতে সত্যটা বের করার চেষ্টা করো। চলুন চলুন। আমার মনে হয় এই চেহারার পিছনে কোন একটা হাকিকত লুকিয়ে রয়েছে। আমার খুব ইচ্ছে হচ্ছে এই হাকিকত জানা। হাদেরিয়ানুস, হাদেরিয়ানুস। এইটা কি? এখনো পর্যন্ত এইটার দিকে কেউ লক্ষ্যই করেনি। দেখুন, এইদিকে দেখুন। বড়ই আজব ব্যাপার। প্রথমে ওই পাথরগুলো, এখন আবার এই ফলক। লেখা ঠিকভাবে পড়া যাচ্ছে না, কেমন বিবর্ণ হয়ে গেছে। আমার মনে হয় এটা অনেক পুরনো হবে।
জনাব ম্যাক্সিমিলিয়ানুস এটা সম্বন্ধে বলতে পারবেন। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের আগেই এই গুহার খবর জানতাম, কিন্তু এটা তো এর আগে কখনোই দেখিনি। হাদেরিয়ান পালিয়ে গিয়েছে। ম্যাক্সি এখানে সবকিছু তো আমাদের নিয়ে লেখা। প্রথমে ম্যাক্সিমিলিয়ানুসের নাম, তারপর তেলমিখা, এই দুটো নাম শুধুই লেখার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে এটা কে স্থাপন করলো আর কবে বা স্থাপন করলো? এটা এখানে যেই লিখুক, এটা চিন্তার বিষয়। আশা করছি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের কিছু হয়নি। কি ব্যাপার, সত্য বলার সিদ্ধান্ত নিয়েছো? কিছু মনে পড়লো? আমি সত্য ছাড়া কিছুই বলিনি, আবারও বলছি। আমিও আমার বন্ধুরা এই তো গতকাল 2 দিন পূর্বে এই শহর থেকে বের হয়ে গিয়েছিলাম। এই তো গত রাতে সম্রাট হাদেরিয়ানুস এখানে উপস্থিত ছিলেন। হে খোদা, এ কোন পরীক্ষা নিচ্ছ? তোমার বন্ধুদের সঙ্গে করে কেন বাইরে গিয়েছিলে? কারণ সম্রাট আমাদের হত্যা করতে চেয়েছিল। আমরা এক ও অদ্বিতীয় খোদার ইবাদত করি বলে সম্রাট আমাদের বন্দী করেছিল। আমরা সম্রাটের কাছে নতি স্বীকার করতে চাইনি। গত রাত পর্যন্ত আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছিল, কিন্তু আমরা পালিয়ে রাগিম গ্রামের এক পাহাড়ের গুহায় আশ্রয় নেই। আর আজকে আমি একটা মুদ্রা নিয়ে রুটি কিনতে আসি। আমার নাম ম্যাক্সিমিলিয়ানুস, আমি ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা। আপনারা কারা? এটা কোন জায়গা? দাঁড়াও, কি বললে? ম্যাক্সিমিলিয়ানুস? জনাব শুনুন, জনাব কাজী, সম্ভবত এই ব্যক্তি সঠিক বলছে। অঞ্জুলেস গোয়ার সেই শহীদগণ যাদের কাছাকাছি যাওয়ার সাহস ছিল না কারো। সম্রাট হাদেরিয়ানুসের যুগে ডিওক্লিটিয়ানুসের শাসন আমলে 6 জন উপদেষ্টা ও 1 জন রাখাল সহ ওই গুহায় আশ্রয় নেয় এবং তারা সেখানেই বন্দী হয় এবং মারা যায়। অঞ্জেলুস গোয়ার শহীদ? হ্যাঁ। যাদের দেখতে গিয়ে সবাই ভয় পেয়েছিল? হ্যাঁ, আমি নিজেই রাষ্ট্রীয় কোষাগারের একটি সনদ থেকে একটি লৌহফলকে লেখা এই অনন্য কাহিনীটি পড়েছিলাম। তাদের সকলের নাম মনে নেই, কিন্তু নিশ্চিত একজনের নাম ছিল ম্যাক্সিমিলিয়ানুস আর আরেকজন তেলমিখা। আর বাকিদের নাম হলো ইউভানিস, সুরিমানুস, ডিনাইসুস, মার্টিনুস এবং রাখাল অ্যান্থোনিয়াস। হে খোদা, রহম করো, কিছুই বুঝতে পারছি না। তার মানে তুমি আজ গুহা থেকে এসেছো? জি। অঞ্জেলুস পর্বতের গুহা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা এত বছর ওই গুহার মধ্যে কি করছিলে? আমরা ঘুমিয়েছিলাম। আগের রাতের আঘাত, নির্যাতন এবং পালিয়ে বেড়ানোর কারণে ঘুমোতে পারিনি। আজ সকালে গুহায় পৌঁছে ঘুমিয়েছিলাম এবং কয়েক ঘন্টা পূর্বে আমরা ঘুম থেকে উঠেছি। এই ব্যক্তি আমাদের সাথে মশকরা করছে, আজে বাজে বকছে। আমাদের এত সময় নেই। সত্যি করে বলো, এই মুদ্রা কোথায় পেয়েছো? আমি আজে বাজে বকছি না, আমি আজে বাজে দেখছি, আজে বাজে শুনছি। এই শহরে সবাই আমাকে চিনতো। এই শহরই আমার বাড়ি ছিল, পরিবার ছিল, কিন্তু এখন জানি না তারা কি অবস্থায় রয়েছে।
তুমি কি ভাবছো তোমার কথা আমরা বিশ্বাস করছি? তুমি আমাদের জায়গায় থাকলে কি বিশ্বাস করতে? আমি আসলে বুঝতে পারছি না কি বিশ্বাস করব আর কি বিশ্বাস করব না। যথেষ্ট হয়েছে। তুমি যে গুপ্তধন পেয়েছো তার খাজনা দেওয়ার ভয়ে আমাদের মিথ্যে বলছো। তুমি নিশ্চিত থাকো আমরা সত্য আদায় করবই। ওকে নিয়ে যাও, আবার তোররা মারো, যেন গুপ্তধনের কথা স্বীকার করে। আসলে কি সেই দৌড়ার উপযুক্ত ছিল? আমি তো তার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। জানি না আমি কেন তার কথাগুলো বিশ্বাস করছি। জানি না কেন ওর কথাগুলো আমার সত্য মনে হচ্ছে। জানি না কেন ওকে আমি বিশ্বাস করছি। সম্ভবত ইতিহাস জানা থাকার কারণেই আমার এমনটাই হচ্ছে। বন্ধ করো। হাতগুলো খুলে দাও। বলছিলে এই শহরে তোমার বাড়ি প্রসিদ্ধ, সেটা কি আমাদের দেখাতে পারবে? এই শহরটা যেভাবে পরিবর্তন হয়েছে, আমার বাড়িটা যদি সেভাবে পরিবর্তন না হয় তাহলে পারবো। আমি আপনার উপর আস্থা রাখছি, আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারেন। আমি অনুমতি চাইছি আপনাকে সাথে রাখতে। অনুমান করছি বড় কোনো ঘটনা যা আমরা কল্পনাও করছি না। ঠিক আছে, আমিও যাচ্ছি আপনার সাথে। টমটম প্রস্তুত করো। অবশ্যই গলির নাম পরিবর্তন হয়ে গিয়েছে। অবশ্য 300 বছর যখন অতিক্রম হয়ে গিয়েছে, এরকম তো হবেই। হ্যাঁ, সম্ভাবনা আছে। এই জায়গা কি তোমার কাছে পরিচিত মনে হচ্ছে? এই জায়গাটা চিনতে পারছো? একদমই না, কিছুই পরিচিত মনে হচ্ছে না, কিছু চিনতে পারছি না। এই জায়গাটা? না না, সবুর করো, সবুর করো। ওই দিকটা ছিল।
এই দিকটা ছিল। এভাবে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। শহরের প্রবেশদ্বার থেকে শুরু করলে হয়তোবা আমার বাড়ি খুঁজে পাবো। জনাব বার্নাবাস, এই খেলাটা এখানেই শেষ করা ভালো। কিছুটা ধৈর্য ধরুন, দেখি কি হয়। আনন্দিত হওয়ার মতো কিছু একটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আলী জনাব থিওডোসের উপদেষ্টার অনুরোধ অস্বীকার করার তো উপায় নেই। শুক্রিয়া। শুক্রিয়া। তাহলে চলো যাওয়া যাক। জনাব ওরিউস, ফাদার ফিলিপস এসেছেন। সালাম বয়োজ্যেষ্ঠ আরিউস। দরুদ ফাদার ফিলিপস। বসো বসো। শুনলাম আমাকে আবারও অঞ্জলিস গুহায় নিয়ে যেতে চাও। আমি অবশ্যই এই গুহার মধ্যে গিয়ে দেখতে চাই জনাব আরিউস। কেন? ওই গুহার ভেতরে যাওয়ার সাহস কারো নেই। তোমার কাছে গোপন করব না, আমিও একবার ভেতরে গিয়ে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতরে গিয়ে এমন ভীত হলাম যে ফিরে আসতে বাধ্য হলাম। আমি জানি, কিন্তু যদি খোদা তাআলা চান তাহলে আমি হয়তো স্থির থাকতে পারবো। আমি অবশ্যই সেখানে গিয়ে দেখতে চাই। এটা কি করে সম্ভব যে 7 জন মানুষ ও একটি কুকুরের শরীর 300 বছরেও পচে শেষ হয়ে যায়নি? এটা আখিরাতের অনেক বড় একটা নিশানা। আমার বিশ্বাস তাদের দেখা পেলেই সত্য সঠিক পথের দিশা পাওয়া যাবে। দেখো যা ভালো মনে করো, কিন্তু বলছিলাম কি, ওখানে যাওয়ার পরে তোমার চিন্তা ভাবনা সব ওলটপালট হয়ে যাবে। জনাব আরিউস, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি এই দেয়ালের ছবিগুলোর মধ্যে আছে যে এখনো জীবিত, যার দেখা পাওয়া সম্ভব? না, আমি যতটুকু জানি কেউ এরকম নেই। বড়ই আজব ব্যাপার। আমি ঠিক এই চিত্রের মানুষটার মতো দেখতে একজন মানুষকে এই শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছি। দাঁড়াও, যদিও অনেক পরিবর্তন হয়েছে তবুও চিনতে পেরেছি। এই প্রাচীন বাড়িটি আমি চিনি। এটি জনাব অরিউসের মঞ্জিল। এখানে বের হওয়ার জন্য একটি গোপন ঢাকনা ছিল। এখানে তো কিছুই দেখছি না। কিন্তু এখানেই থাকা উচিত। এখানে ছোট একটি ঢাকনা ছিল, এই ঢাকনাটি আমরা খুলে রেখেছিলাম। আরেকটি ঢাকনা শহরের প্রবেশদ্বারের কাছে ছিল।
না, সবুর করুন। আমি প্রস্তুত নই। যদি হেলেন, ইরতুমুদ অথবা গালুস বাড়িতে না থাকে তাহলে আমি কি করব? যাই হোক না কেন, তুমি হাকিকত কবুল করে নিতে বাধ্য। হে খোদা, সাহায্য করো।